আমি যে তোমাদেরকে বললাম, প্রথমে তোমাদেরকে বলছি 20 দিনে ফুল কোর্স শেষ, সেখান থেকে আমি 15 দিনে রুটিন করছি, আজকে 10 দিনে শেষ। কেমন হয়েছে তোমাদের, কেমন লাগছে বলো? জি স্যার, অনেক ভালো লাগতেছে। আমার আমার কথার সাথে আমার কথার সাথে কাজের মিল আছে? জি স্যার আছে, 100% স্যার আছে। কারো তোমরা যারা আমার ফুল কোর্সটা মাত্র 10 দিন শেষ করে ফেলছো অলরেডি, তোমাদের কারো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? এনিওয়ান, যদি কেউ কারো কোনো অভিযোগ থাকে আমি ফুল কোর্স তাকে ব্যাক দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কারো কোনো অভিযোগ আছে? না স্যার। না স্যার। এনিওয়ান? না স্যার। এবার বলো, আমি যে বলি 1 মিনিট খেয়াল করো, এই যে আমি যে বলি এই 10 পেজ দিয়ে 20 দিনে চান্স, সেটা যে বলি এটা কি সত্য না মিথ্যা বলো? 10 পেজ পড়ে বাসিতে 10 দিনের চান্স, 20 দিনে বলছে, কিন্তু সেটা আমি কি 10 দিনে করে দেখাইছি। সম্ভব কিনা বলো? সম্ভব কিনা? তাহলে আমাদের আরো 10 দিন বেঁচে গেছে, উল্টা ওই 10 দিন আরো রিভাইজ দিব, তারপর আগামী 2-3 মাস তো রিভাইজ দিতে থাকবো, এক্সাম দিব, রিভাইজ দিব, প্রশ্ন সলভ করবো। মানে চান্স হবে না কেন আমাকে বলো? চান্স না হওয়ার কি কোনো কারণ আছে? না স্যার, কোনো কারণ নেই। তাহলে কি তানভীর স্যার কি বস কিনা বলো? হ্যাঁ স্যার, বস। সবাই স্বীকার করো এটা? হ্যাঁ স্যার। তাইলে পুরো বাংলাদেশে কেউ পারবে 60টা জিনিস পড়াইতে বলো? কোন টিচার? তোমরা তো ফোকাসে পড়ছো, ইউসিসিতে পড়ছো, বিভিন্ন কোচিং সেন্টার স্টুডেন্ট আমার এখানে এখন আসো, তোমরা বলো কোন জায়গায় আমার চেয়ে সহজ করে কোনোদিন দেখছো ইংরেজি পড়াইতে? দেখছো? না স্যার। সত্যি করে মন থেকে বলো, মানে আমার প্রশ্ন করার দরকার নেই, তোমরা কোথায় দেখছো আমার চেয়ে সহজ করে কেউ ইংরেজি পড়াইতে পুরো বাংলাদেশে কেউ দেখছো? না স্যার। না, দেখার কোনো কথাই না, সুযোগই নেই, কারণ এটা আমার গবেষণা, এটা আমার সাধনা। এটা পড়ে আমি পুরো বাংলাদেশে কি এই 10 পেজ পড়ে, 10 পেজে এই রুলসগুলো পড়ে, এখানে 5 পেজ রুলস আছে আর 5 পেজ মেমোরাইজিং পার্ট। এই 5 পেজ মেমোরাইজিং পার্টের বাইরে কিছুই আসবে না, তুমি শুধু এই 5 পেজ আগামী 5 দিন খালি রিভাইজ দিবা, খালি মুখস্থ করবা, ঠিক আছে কিনা? আর 5 পেজ রুলস আছে, এটার বাইরে কিছু আসবে না। এই 5 পেজ মেমোরাইজিং পার্ট আর 5 পেজ মেমোরাইজিং পার্ট আগে ছিল না, কিন্তু গ্রামারটা পড়ে আমি পুরো বাংলাদেশে আরো বেশি, আমার গত 3 বছর যত স্টুডেন্ট পড়েছে সবাই টপ করছে। তাহলে তোমাকে টপ করতে পারবা না? পারবা কিনা? তোমাদের টপ করার পসিবিলিটি আরো বেশি, কারণ তোমাদের টপ করার পসিবিলিটি আরো বেশি। কেন বেশি জানো? কারণ হচ্ছে আমি তো এর আগে কখনো 10 দিন শেষ করে নাই, 15 দিন শেষ করে নাই। আমি এর আগে পড়েছিলাম সর্বশেষ আমার যেটা ছিল 1 মাসের একটা কোর্স ছিল, এর আগে সর্বশেষ গত বছর প্রতি বছর উচ্চ পরীক্ষার আগে আমি 1 মাসের একটা কোর্স করি, সেখানে কিছু স্টুডেন্ট পড়ে চান্স পায়। কিন্তু এই বছর আমি এটা একটা ম্যাজিক করছি, কেমনে করছি আমি নিজে জানি না। তোমাদের ইভেন আমি যখন এই কোর্সটা শুরু করছি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি নিজেও জানতাম না তোমার কেমনে শেষ করাবো। আমাকে একটা স্টুডেন্ট বলছে স্যার রুটিন দেন না, কেমনে শুরু শেষ করবেন? আমি বলছি দেখো আমি জানি না কেমনে শেষ করবো, তবে আমি জানি আমি পারবো। আমি জানি না কেমনে শেষ করবো, তবে আমি জানি আমি পারবো, আমি পেরে দেখাইছি। এবং আমাদের আরো 5 দিন হাতে, 20 দিনের কথা বলছি, আরো আরো 10 দিন আমাদের বেঁচে গেছে। সেই 10 দিন তোমরা বাংলা পড়ো, সেই 10 দিন তোমরা জিকে পড়ো, আমরা এক্সাম দিব, রিভাইজ দিব, আর আগামী ফেব্রুয়ারি থেকে আবার নতুন ব্যাচ হবে, সেগুলোর সাথে তোমরা রিভাইজ দিবা। তোমাদের অন্তত আর যাই তোমাদের এই 100 জন যেন আমার ব্যাচে যারা আসো এখন, যারা আসো এখানে প্রায় 30 থেকে 50 জন আছে যারা, তারা অন্তত স্টপ করো, এটা আমার জীবনে একটা অর্জন। শেষে যে 70 মার্কের সাজেশন আছে, এই টপিকগুলো ধরে ধরে পড়বা, সবসময় এই টপিকের বাইরে কিছু যাবে না, এই টপিকের ভিতর থেকে পড়াশোনা করতে চেষ্টা করবা। এখান থেকে বি ইউনিট, ডি ইউনিট যেটাই দাও, এই 70 মার্কের এই 70 মার্কের প্রিপারেশন, মানে যে এখানে 45টা টপিক আছে সাজেশন দিয়ে আছে, কেমন? এই 45টা টপিককে কেন্দ্র করে তুমি কি পড়াশোনা করবে, এর বাইরে যাবে না। আমি তোমাদের কখনো শুধু সিইউ টার্গেট করে পড়ি নাই, আমি তোমাদের কখনো ডিইউ টার্গেট করে পড়ি নাই, আমি তোমাদের কখনো আরইউ টার্গেট করে পড়া নাই। আমি তোমাদের পড়াইছি এমন একটা প্রিপারেশন, যে প্রিপারেশনে তুমি সিইউ দাও, আরইউ দাও, ডিইউ দাও, জিএসটি দাও, জেএনইউ দাও, 7 কলেজ দাও, বিসিএস দাও, ব্যাংক দাও, সব জায়গায় টপ করবা। এখন বলো আমরা যে প্রত্যেকটা টপিক করেছি সেখানে কি আমি বলছি না না জাহাঙ্গীরনগর প্রশ্নগুলো সলভ করা যাবে না, না না সিইউ প্রশ্নগুলো সলভ করা যাবে না, না না বিসিএস গুলো করা যাবে না, এরকম না করছি নাকি? সবগুলো করছি, বলো সবগুলো করছি স্যার। বরং বিসিএস এর প্রশ্নগুলো আর পান্তাবাদের মতো করা গেছে কিনা বলো? তো আমি প্রথম থেকে বলছি, সত্যিকার অর্থে মন থেকে কোন একটা স্টুডেন্ট যদি তানভীর স্যারকে ফলো করে 10 দিন ফলো করে সে 5 দিন আসবে, সত্যিকার অর্থে মন থেকে। সেটা আমি তোমাদের কোর্সটা শুরু করার বলছি, তোমাদের জীবন থেকে 15টা দিন আমার নামে লিখে দাও, 15টা দিন আমার নামে লিখে দাও, আমি বলছি তোমাদেরকে টপ আমি করবো। তোমরা যারা লিখে দিছো তারা টপ করবো, এটা মনে রাখবে। মন থেকে যারা লিখে দিছি না, এই 15 দিন তানভীর স্যার যাবো আমি তাই করবো, তারা সবাই টপ করবা। বাট যারা দাও নাই, এখানে আমার ব্যাচের স্টুডেন্ট যারা দাও নাই, তাদের হতাশ হওয়ার কিছু না, এখন তো সময় আছে। 15-10 দিন তো এখন শেষ করতে পারলে আগামী ব্যাচ শুরু হবে, ওগুলোর সাথে রিভাইজ দিবা, রেকর্ড ক্লাস তো আসেই, যতবার ইচ্ছে ততবার দেখোই।
এরপর লাইভ ক্লাস আছে, আর তাছাড়া 24 ঘন্টা পুরো বাংলাদেশ তুমি কোথাও পাবা যে কোনো একটা টিচারের সাথে 24 ঘন্টা রাতে 4টায় হোক 5টায় কথা বলতে পারবা? এটা এই সুযোগ আছে কোথাও? বলো। হ্যাঁ স্যার। তোমরা বলো, তোমাদের যখনই আমাকে রিপ্লাই প্রশ্ন করছো রাতে 3টা হোক 4টা হোক, আমি নিজে কল দিবা, তোমরা কল দাও, প্রত্যেককে রিপ্লাই দিছি কিনা বলো? দিছি কিনা? জি ভাইয়া আমি দিছি। গতকাল রাতেও মানে রাতে 5টা বাজে একজনের কল দিয়ে প্রস্তাব করে দিছি, 4টা বাজে একজন করে দিছি। ওই জাহিদুল তো সারাক্ষণই আমার সাথে কথা বলে, রাত ফজরের পর থেকে ফজরের আগে 5টা 6টায় সবাইকে। তো এই ডেডিকেশন এটা কার জন্য? এটা তোমাদের জন্য, যেন তোমরা টপ করো। আমার তো এত প্যারা দরকার না, 15 দিন আস্তে ধীরে করে, আর আমি তো ফুল পেমেন্ট পাই গেছি, আস্তে ধীরে করলো কি না। এটা হচ্ছে আমার স্বপ্ন, এই জায়গায় আমি কাজ করি যে আমাকে পুরো বাংলাদেশে একটা, আমি আজকে না 5 বছর পর হলেও আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখানে গিয়ে আমি বলতে পারি যে আমি বাংলাদেশের মধ্যে টপ 5 জনের মধ্যে একজন, নিজেকে ওই জায়গায় নিতে চাই। সেটার জন্য আমি হার্ডওয়ার্ক করি এবং তোমাদের সেটা করতে হবে। তোমরা করলে তোমরাও জানো, ঠিক আছে না? আমি যেন দেখতে পারি 5 বছর পরে তোমরা সবাই বিশেষ ক্যাডার। তোমরা এবার তোমরা বলো, স্যার ওই যে আপনার কাছে অ্যাডমিশনের জন্য তখন পড়তে গেছি, বাইসেন্স আপনার সাথে পড়েছি, এমন মোটিভেশন দিয়েছেন, সেই মোটিভেশন এখন বিশেষ ক্যাডার হয়ে গেছি আপনার মোটিভেশন থেকে। এটা আমি শুনতে চাই, ঠিক আছে কিনা? যে তোমরা সবাই এই অন্তত তোমরা এখন যারা আছো এত রাত জেগে আমার ক্লাস করছো এখনো পর্যন্ত, আমি যেন 5 বছর পর শুনতে পাই একজন ডিইউ, একজন সিইউ, একজন আরইউ থেকে গ্র্যাজুয়েশন করে এখন বিশেষ ক্যাডার বড় বড় জায়গায়। আমি গেলে আমি বলো, স্যার আপনি, স্যার আরে আমরা চিনছেন, আমি তো সিফা, স্যার আমাকে চিনছেন, আমি তো অহনা, স্যার আমাকে চিনছেন, আমি তো আফ্রিদা, স্যার আমাকে চিনছেন, আমি তো জাহিদু, স্যার আমাকে চিনছেন, আমি তো সুমাইয়া। মানে আমি ওরকম একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশের 64 জেলা হাজার হাজার স্টুডেন্ট এমন এক জায়গায় যেতেছে যেখানে যাদেরকে পড়ো প্রত্যেকে চান্স পাবো। এবং সেটার জন্য তোমাদের সাহায্য দরকার। প্রথমত কি, তোমরা যদি 100 জন ড্রপ করো, তোমাদের মাধ্যমে আরো 100 জন আসবে, তাই না? তো আমি তোমাদের খারাপ সার্ভিস দিতে তো তোমরা আর আমাকে নেক্সট বছর আমাকে ফলো করবে না, তাই না? আর আমাকে দেখতে পারবে না মন থেকে। তো তোমরা করো, তোমাদের জুনিয়রকে পাঠিয়ে দিবা, তোমাদের পরিচিত বংশের মধ্যে যারা আছে সবাইকে পাঠিয়ে দিবে, তার বিশ্রাম আমাদের স্যার আছে, ওর কাছে পড়ো, ঠিক আছে? তো তোমাদের চান্স পেতেই হবে, ঠিক আছে? তোমরা কি সবাই আমার উপর সন্তুষ্ট? বলো। হ্যাঁ স্যার। জি ভাইয়া। জি স্যার। জি স্যার। আই লাভ ইউ ভেরি 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 মাচ, মোর দেন মাই এক্স। তোমাদের আমি অনেক ভালোবাসি, যেমন আমি এত ডেডিকেশন আমার জীবনে কোনোদিন কোনো কিছুর জন্য দিই নাই, কিন্তু এবার দিছি। কারণ আমি তোমাদের এতজন মানুষের দায়িত্ব নিয়েছি। এখন আমি যদি অবহেলা করি, প্রত্যেককে অবহেলা করি, তাহলে আমার কেমন হবে? তোমাদের স্বপ্ন, আমি তোমাদের জীবন দায়িত্ব নিয়েছি। এটা কোনো ক্লাস 1 2 টিউশন না, যে এই পড়লে পড়ছে না পড়লে না সরাসরি, এরকম না। জীবন দায়িত্ব। এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে আমার দিক থেকে এক ফোঁটা লেখে যাবে রাখিনি। যদি তুমি তোমার দিকে রাখো, তোমার এখন সময় আছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। যারা এখন এই ভিডিওটা দেখছো, যারা এই ভিডিওটার পর রেকর্ড দেখবা, যে দেখো সে আমার স্টুডেন্ট হোক না হোক, তোমার এখনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আমি 10 দিনে পুরো বাংলাদেশের সকল ইউনিভার্সিটি সকল প্রিপারেশন শেষ করে দিতে পারি। তো তুমি আসো, এখন তো 2 থেকে 3 মাস সময় আছে, আমি তোমাকে শেষ করাবো, রিভাইজও দেবো, সব কিছু আমি করবো। যদি আমার কথা মন থেকে শোনো, আমি বলছি তুমি বাঁচতে চান্স পাবো। এবং ইটস পসিবল। আমি গত বছর এরকম 15 দিন পড়া 10 দিন পড়া অনেকে শেষ মুহূর্তে আসছে, আমি তাদেরকে চান্স পাইছি এবং দে আর সো গ্রেটফুল। এখন যদি আমি তাদেরকে কল ধরে এখন রাতে 3টা বাজে কল দিয়ে ধরবো, স্যার মানে কি করবো, মানে ওরা এতটা ভালোবাসে, মানে এতটা